নমস্কার বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন আর ট্রেন্ড অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি, ট্রেন্ড অ্যাকশন কি, এটা কিভাবে কাজ করে। তাহলে আজকে শুরু করা যাক। আজকে যেটা আমরা বোঝাবো সেটা হচ্ছে প্রাইস অ্যাকশন আর ট্রেন্ড অ্যাকশন। প্রাইস অ্যাকশন, ট্রেন্ড অ্যাকশন। প্রাইস অ্যাকশন কি, প্রথমে আগে জানতে হবে প্রাইস কি হলো। আজকে দামটা প্রাইসের বাড়লো, প্রাইসের দামটা আজকে বাড়লো। কত বাড়লো? 100 টাকা দাম ছিল, সেখান থেকে প্রাইসের দামটা হলো 120 টাকা। এটা একটা অ্যাকশন। আবার দেখা গেল এইখান থেকে প্রাইসের দামটা কমলো। কত কমলো? 120 থেকে কমে হলো 110 টাকা। ভালো করে বুঝো, প্রাইস অ্যাকশনটা কি হলো। এটা হচ্ছে প্রাইস অ্যাকশন। 100 টাকা দাম ছিল, প্রাইসটা বেড়ে হলো 120 টাকা, পরে প্রাইসটা কমে হলো 110 টাকা। তো এই যে প্রাইস অ্যাকশনটা দেখে আমরা কি বুঝতে পারছি? এই প্রাইস অ্যাকশনটা দেখে আমরা বুঝতে পারছি যে প্রাইসের যে দামটা আছে সেটা বেড়েছে, প্রাইস ইনক্রিজ হয়েছে, প্রাইসের দামটা ইনক্রিজ হয়েছে। এটা থেকে আমরা বুঝতে পারছি যে প্রাইসের দামটা বেড়েছে। আবার একটা ড্র যদি করি আমি, তাহলে আমি দেখব কি যে প্রাইসের দামটা উঠেছে এবং প্রাইসের দামটা পড়েছে। এখানে কি দাম ছিল? এখানে আমি ধরলাম দাম ছিল 100 টাকা, এটা বেড়ে হয়েছিল 110 টাকা, এখন এটা হয়ে গেছে 90 টাকা। তাহলে আমি এখানে কি বলবো? প্রাইস ডিক্রিজ করেছে। এখানে প্রাইসটা কি হলো? ডিক্রিজ হয়েছে। এইগুলো হচ্ছে এক একটা অ্যাকশন। মানে আজকে 100 টাকা দাম ছিল, 120 টাকা বাড়লো, পরের দিন আবার কমে গেল 130 টাকায়, 110 টাকায়। আবার 100 টাকা দাম ছিল, ওটা বাড়লো 110 টাকায়, পরের দিন নেমে গেল 90 টাকায়। তাহলে এইগুলো হচ্ছে এক একটা দিন আমরা দেখছি প্রাইস বাড়ছে, এক একটা দিন হচ্ছে প্রাইস কমে যাচ্ছে। তাহলে প্রাইস কি হচ্ছে? প্রাইস আজকে বেড়ে, প্রাইস কি করছে? আজকে বেড়ে কালকে কমে যেতে পারে। আজকের ডেটে ধরলাম, আজকের ডেটে প্রাইস একটা দাম আছে, সেটা উঠলো, আজকে উঠলো, কালকে প্রাইসের দামটা পড়ে গেল। এটা হচ্ছে একটা অ্যাকশন, এবং অ্যাকশনটা খুব কুইক অ্যাকশন। আবার অনেক সময় দেখা যাচ্ছে কি প্রাইসের দামটা বাড়ছে, অনেকটা বাড়লো, অনেক দিন ধরে বাড়ার পরে প্রাইস অ্যাকশনটা পড়ে গেল, পড়তে আবার উঠে গিয়ে আবার পড়ে আবার উঠলো। এইটা কি? এই কতগুলো প্রাইস অ্যাকশন। এইটা একটা অ্যাকশন, প্রাইস অ্যাকশন, এইটা একটা প্রাইস অ্যাকশন, এটা একটা প্রাইস অ্যাকশন, এটা একটা প্রাইস অ্যাকশন। এই প্রাইস অ্যাকশনগুলো একসাথে জুড়ে কি করলো? একটা ট্রেন্ড তৈরি করলো। সেই ট্রেন্ডটা কি হচ্ছে? সেই ট্রেন্ডটা দেখে আমরা বুঝতে পারবো যে এটা আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। তাহলে আমি এখানে যদি ড্র করি, তাহলে দেখব এই একটা প্রাইস এরকম বাড়ছে, কমছে। এটা থেকে আমরা এই এতগুলো প্রাইস অ্যাকশন নিয়ে আমরা বুঝতে পারলাম যে এইটা একটা আপ ট্রেন্ড। তার মানে এখানে ট্রেন্ডের অ্যাকশন, এটা একটা ট্রেন্ডের অ্যাকশন। সিঙ্গেলভাবে যখন এগুলো ছিল, তখন এগুলো ছিল একটা প্রাইস অ্যাকশন, উঠলো আর নামলো। এটা একটা আজকে উঠে কালকে নেমে গেল, এটা প্রাইস অ্যাকশন। আর কিছুদিন ধরে প্রাইসটা একটা এই হাই আর এই হাই, মানে এই হাইটা থেকে এই হাইটা একটু উপরে, আবার এই হাইটা থেকে এই হাইটা একটু উপরে, আবার এই হাইটা থেকে এই হাইটা একটু উপরে। তাহলে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এইখানে যে প্রাইস অ্যাকশনগুলো ঘটছে, এরা ওপরের দিকে মুভ করছে।
অর্থাৎ যদি প্রাইস হিসাবে লিখি তাহলে এটা হলো 100 টাকা, 100 থেকে বেড়ে এটা হলো 110 টাকা, 110 টাকা থেকে বেড়ে এটা হলো 120 টাকা, এটা হলো 130 টাকা, এটা হলো 140 টাকা। তাহলে ওভারঅল প্রাইস 100 টাকাটা বেড়ে হলো 140 টাকা। তার মানে এখানে প্রাইস অ্যাকশনগুলো কাজ করে যে ট্রেন্ডটা তৈরি করলো, সেখানে দেখলাম আমি প্রাইসের দামটা 100 থেকে বেড়ে 140 হয়েছে, মানে প্রাইসটা একটা আপ ট্রেন্ডে আছে। আবার যদি একটা জিনিস আমি ড্র করি, যে একটা প্রাইস আছে এরকম করে নেমে যাচ্ছে তলার দিকে, এরকম করে তলার দিকে প্রাইসটা নেমে যাচ্ছে, তাহলে সেখানে যদি আমি করি কি, এইখানে যে লোটা করছে তার থেকে আরও বেশি আমি যদি বলি, এখানে 100 টাকা দাম ছিল, এখানে লো করলো কত, ধরলাম 90 টাকা, এখানে লো করলো কত 80 টাকা, এখানে লো করলো কত 70 টাকা, এখানে 60 টাকা। তাহলে আমি দেখছি কি এখানে প্রাইসটা, এখানে যে প্রাইসটা আছে সেই প্রাইসটা কন্টিনিউয়াসলি কী হচ্ছে, নিচের দিকে চলে যাচ্ছে, কন্টিনিউয়াসলি নিচের দিকে চলে যাচ্ছে প্রাইসটা। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এইখানে যে ট্রেন্ডটা তৈরি হয়েছে, সেই ট্রেন্ডটা তৈরি হয়েছে একটা ডাউন ট্রেন্ড, এটা একটা ডাউন ট্রেন্ড তৈরি হয়েছে। তাহলে প্রথমে আমরা প্রাইস অ্যাকশনে কী দেখলাম, যে এরকম ছোটো ছোটো করে এক একটা প্রাইস আজকে বাড়লো কালকে কমলো, আর কালকে বাড়লো পরশু কমলো, সেটা থেকে আমরা কি কিছু বুঝতে পারবো যে শেয়ারটা আদৌ উপরের দিকে যাচ্ছে না নিচের দিকে যাচ্ছে। কিন্তু এটা থেকে আমরা বুঝতে পারবো যে ওই প্রাইস অ্যাকশনগুলো যখন কয়েকদিনের প্রাইস অ্যাকশনকে আমি অ্যাড করে দেবো, তখন দেখতে পারবো এটা ট্রেন্ড তৈরি করেছে। সেই ট্রেন্ডটা কি, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, এটা আমি বুঝতে পেরে গেলাম। এইবারে যেটা ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে, যেটা জানতে হবে অ্যাকশনগুলোর মধ্যে, যে প্রাইস যদি সিঙ্গেল একটা দিনের কথা বলি, বাড়লো কমে গেল, খুব ইজি, প্রাইসটা বাড়লো আর কমে গেল। কিন্তু ট্রেন্ডের যে অ্যাকশান সেটা কিন্তু এরকম উঠে এরকম হয় না, এভাবে ট্রেন্ড চলে না। প্রাইস আজকে বেড়ে কালকে পড়ে যেতে পারে, কিন্তু ট্রেন্ড কখনো দুম করে একটা আপ ট্রেন্ড হয়ে গেল, দুম করে সেটা ডাউন ট্রেন্ড হয়ে গেল, এটা হয় না, এটা হতে পারে না, রাতারাতি এটা হতে পারে না। যদি না কোনো খবর আসে, তাতেও কোনো ট্রেন্ড হয় না, ওটাকে বলা হয় ক্র্যাশ বা ফল করা। সুতরাং তাহলে অ্যাকশান কীভাবে কাজ করবে, যখন ট্রেন্ডের অ্যাকশান, প্রাইসের অ্যাকশানটা বলি, ট্রেন্ডের অ্যাকশানটা বলি। তাহলে ফার্স্ট হচ্ছে প্রাইস অ্যাকশান। প্রাইস অ্যাকশান কী হবে, দেখা যেতে পারে আজকে স্টকটা বাড়লো কালকে কমে গেল, তার মানে এখানে কি হলো, এইখানে প্লাস হলো এখানে মাইনাস হলো, অর্থাৎ এখানে 100 টাকার দামটা 120 হয়ে গেল, 20 উঠেই 110 টাকায় চলে গেল, এটা একটা প্রাইস অ্যাকশান। ট্রেন্ড অ্যাকশান কীভাবে কাজ করে, ট্রেন্ড ধরলাম আপ ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ড হয়ে যাওয়ার পরে এই ট্রেন্ডটা যখনই ডাউন ট্রেন্ড আসবে, তখন ওকে একটা সাইডওয়েজ হতে হবে, এখানে ঠিক এখানে একটা সাউন্ড ওয়েজ হতে হবে। তাহলে কী হবে, এইখানে একটা আপ ট্রেন্ড হচ্ছিল, আপ ট্রেন্ড হওয়ার পরে জিনিসটা একটা সাইডওয়েজে পরিণত হলো, সাইডওয়েজ পরিণত হওয়ার পরেই তারপরে শেয়ারটা নিচের দিকে পড়ে গেল। তাহলে কি হলো, প্রাইস অ্যাকশন মানে আজকে বেড়ে 100 থেকে 120, কালকে আবার নেগেটিভ হয়ে গেল রাতারাতি। কিন্তু ট্রেন্ড কিন্তু সেটা হবে না। ট্রেন্ড যখন একটা আপ ট্রেন্ডে চলছে কোনো একটা শেয়ার, সে আপ ট্রেন্ডে যেতে যেতে যখন দেখবে এইখানে প্রচুর বায়ার আছে, প্রচুর বায়ার অ্যাক্টিভ আছে, সেই বায়ারগুলো সেল করতে 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 দেখা যাবে এই একটা পজিশান, যে পজিশানটায় বায়ার আর সেলার ইকুয়াল হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, প্রাইসটা একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, খুব উপরের দিকে উঠেছিল তারপরে রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে, অর্থাৎ এই রেঞ্জটা কি হলো, এই রেঞ্জটা হলো সাইডওয়েজ রেঞ্জ, এই রেঞ্জটা হলো সাইডওয়েজ রেঞ্জ। আর সাইডওয়েজ রেঞ্জটার পরে
আমরা যদি ট্রেন্ডটাকে চেঞ্জ করতে হয় তাহলে এটা তারপরে চলে আসবে ডাউন ট্রেন্ডের দিকে। এটা হয়ে গেল ডাউন ট্রেন্ডে, এটা হলো ডাউন ট্রেন্ড। তার মানে কোনো একটা প্রাইস আজকে বেড়ে কালকে পড়ে গেল, প্রাইস অ্যাকশন। কিন্তু কোনো একটা প্রাইসের ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে থাকে, তাকে ডাউন ট্রেন্ডে যেতে গেলে আগে সেই ট্রেন্ডটাকে সাইডওয়েজে আসতে হবে, সাইডওয়েজে আসার পর তখন ডাউন ট্রেন্ডে আসতে হবে। আবার যদি কোনো সময় মনে হয় এই ডাউন ট্রেন্ড থেকে আবার আপ ট্রেন্ডে যাবে, তখন কিন্তু আবার ওই তলায় গিয়ে এরকম একটা সাইডওয়েজ কিন্তু ওকে তৈরি করতে হবে, তবে গিয়ে আবার সে ট্রেন্ড চেঞ্জ করতে পারবে। আজকে যে ট্রেন্ডটা আছে আপ ট্রেন্ড, আমি এসে দেখলাম আজকে কোনো একটা শেয়ার, এ শেয়ারের ট্রেন্ড আপ আছে, কদিন ধরে আপ ট্রেন্ডে আছে। হঠাৎ করে আমি কালকে দেখবো না ডাউন ট্রেন্ডে আছে, আমি দেখবো ওটা একটা সাইডওয়েজ হয়ে গেছে। অর্থাৎ কীরকম সাইডওয়েজ, আমি দেখলাম এখানে 500 টাকা বেড়ে এখানে হচ্ছে 600 টাকা, এইটার মধ্যে দেখা যাবে 600 আর 550 মধ্যে ঘুরছে, ঘোরার পরেই এটা পড়ে গেল 400 টাকায়। এটা হচ্ছে ট্রেন্ডের অ্যাকশন। সুতরাং আমরা সবসময় বুঝতেই পারবো ট্রেন্ড দেখে যে এই শেয়ারটা উঠছে, কালকে যদি দামটা পড়ে যায় আমরা এটা ভাববো না যে শেয়ারটার দাম পড়ে গেল। তার মানে শেয়ারটা একটা টাইম কারেকশান, মানে অনেক বিক্রি হয়ে মানে কেনা বেচা হয়েছে, একটু ছোটোখাটো হালকা হচ্ছে শেয়ারটা, মানে একটা কারেকশান এসছে ছোটো, যেই কারেকশানটা কমপ্লিট হয়ে গেল তারপরে শেয়ারটা ভাববে যে এখান থেকে আমি ডাউন ট্রেন্ড যাবো। সবসময় যে ডাউন ট্রেন্ড যাবে ট্রেন্ড চেঞ্জ করবে এরকম নয়, দেখা গেল এইখানে আমি আর ট্রেন্ড না চেঞ্জ করে আবার এটা উপরের দিকেই চলে গেল। সুতরাং যে কোনো শেয়ারের ট্রেন্ড যখন আপ বা ডাউনের দিকে হয়, সে যদি রিভার্সাল করে কিংবা আরও বেশি দিকে ট্রেন্ডটা ছোটে, তখন একটা সময় তাকে একটা সাইডওয়েজে আসতে হবে। তো এটা হচ্ছে ট্রেন্ড অ্যাকশান। আর এটা বললাম প্রাইস অ্যাকশান নামলো, আর এটা হচ্ছে ট্রেন্ড অ্যাকশান। প্রাইস অ্যাকশানের থেকেও আমাকে ট্রেন্ড অ্যাকশানটা খুব ভালোভাবে বুঝতে হবে, কারণ প্রাইস অ্যাকশানটা ফ্লাকচুয়েট করে খুব তাড়াতাড়ি, কিন্তু ট্রেন্ড কিন্তু নয়। আমি যদি চার্টকে একটা বড় টাইম ফ্রেমে দেখি, ডেলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে দেখি, তখন কিন্তু আমি একটা শেয়ারকে দেখতে পারবো। আমি যদি হট করে আজকের ডেটে দেখি, তখন দেখবো শেয়ারটা হয়তো এরকম নেগেটিভ আছে, এরকম নেগেটিভ, এরকম দেখতে পাচ্ছি এই ছোটো চার্ট। কিন্তু যখনই এর বড় চার্টটা খুলবো আমি, এই এরকম দেখলাম এরকম চার্ট আছে নেগেটিভ, যেই বড় চার্ট খুলবো তখনই দেখবো জিনিসটা এরকম তৈরি হয়েছে, এরকম একটা আপ ট্রেন্ডে আছে। তাহলে আমি কি এইখানেও ঢুকতে পারি, এইখানেও ঢুকতে পারি, কারণ ট্রেন্ডটা উপরের দিকে আছে। যতক্ষণ পর্যন্ত না এই ট্রেন্ডটা গিয়ে একটা সাইডওয়েজে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি এইখানে কিনে উঠতে পারি, এখানে গিয়ে আমি বিক্রি করতে পারি, অথবা এই সাইডওয়েজে গিয়ে আমি দেখতে পারি পরের ট্রেন্ডটা এইখানে যে রেঞ্জটা তৈরি করেছে তার এই লোটাকে কেটে বেরিয়ে আসছে কিনা। যদি লোটাকে কেটে বেরিয়ে আসে তাহলে ট্রেন্ড রিভার্সাল, আমি এখানে বেছে দেবো। আর যদি দেখা যায় না, এইটাকে না করে এই দিকে ট্রেনটাকে উঠে যাচ্ছে, মানে আরও উপরের দিকে যাচ্ছে, তাহলে সেখানে আমি কী করবো, আরও কিছু বাই করতে পারি বা এটাকে আমি হোল্ড করতে পারি। এটাই হলো ট্রেন্ড অ্যাকশান। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। সবসময় মনে রাখবে প্রাইস অ্যাকশানের থেকে ট্রেন্ড অ্যাকশানটা খুব জরুরি, যেটা নিয়ে খুব একটা কথা ভিডিওতে, ইউটিউব ভিডিওতে বলা হয় না বা অন্য জায়গাতেও বলা হয় না, শুধু প্রাইস অ্যাকশানটাই বলা হয়। প্রাইস অ্যাকশানে এই ট্রেন্ড অ্যাকশানটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো বুঝতে না পারো, আবার ভিডিওটাকে নতুন করে চালিয়ে ভালো করে দেখে নেবে, তাহলে আরও পরিষ্কার হবে এই জিনিসটা। যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আজকের জন্য এতটুকুই। পরবর্তী ভিডিওর জন্য বেল আইকন অবশ্যই প্রেস করবে। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।